বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকে সকালবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছো ওটা গতকালকে রাত্রেবেলা আমি করে রেখেছি। গতকালকে রাত্রেবেলা আমি ভিডিও তো তখনই পোস্ট করবে ভেবেছিলাম, কিন্তু জানি না কেন আমার ওয়াইফাই এত বেশি সমস্যা হচ্ছে। একটা ভিডিও আপলোড করতে গেলে 20-25 মিনিটের একটা ভিডিও আপলোড করতে গেলে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগছে। আমি জানি না কেন আমার এত সময় লাগছে। আজকের থেকে নয়, বিগত 2 মাস ধরে আমার সাথে এটাই হয়ে চলেছে। সেই জন্য গতকালকে রাত্রে ভিডিওটা আজকে সকালবেলা তোমরা পেয়েছো, এবং এখন যে ভিডিওটা আমি করতে বসেছি আমি জানি না এই ভিডিওটা তোমরা আজকে পাবে কি না আগামীকাল পাবে। তবে যেই বিষয় নিয়ে কথা বলতে বসেছি সে বিষয় নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে বলে রাখি যে এই যে বড় মুখ করে যে আপব্রিঙ্গিং নিয়ে যে কথা বলতে এসেছিলেন উনাকে আমার কিছু বক্তব্য রয়েছে। উনি বারবার করে ফিরে আসছেন, কিন্তু ফিরে আসছেন কিভাবে, কেন ফিরে আসছেন? যাতে নিজেকেও নিট অ্যান্ড ক্লিন প্রমাণ করতে পারেন, যাতে উনার আপব্রিঙ্গিংটা ভীষণ ভালো প্রমাণ করতে পারেন। উনি একটা শিক্ষিত ঘরের বৌমা বলতে পারো, আর বা বলতে পারো হচ্ছে মেয়ে, সেটা প্রমাণ করতে পারে। ওদের ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো, সেটা প্রমাণ করতে পারে। এই কারণে যা বলেছে সেটার পিছনেও একটা রিজন আছে, সেই কারণে সে বারবার করে বলতে আসছে যে আমার কোনো কারণ ছাড়া তো কথা হয় না, নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই কারণেই বলেছি। মানে অনেক রকম করে নিজেকে ঠিক প্রমাণ করতে চলে এসেছে, বারবার করে কিন্তু নিজেকে ঠিক প্রমাণ করতে চলে এসেছে। বিশ্বাস করো, এই ঠিক প্রমাণ করার দরকারটা কি ছিল না তো। তার কারণ কি বলো তো? তার কারণ একটাই, যে এই ধরনের মানুষগুলোর সাথে মেশে, যে এই ধরনের মানুষগুলোর সাথে বোনের সম্পর্ক তৈরি করে, তাকে আর নতুন করে নিজেকে ঠিক প্রমাণ করতে হয় না। আমরা যারা বোঝার তারা বুঝে যাই যে যে যেরকম মানুষ সে সেরকম মানুষই খুঁজে বের করে। ঠিক আছে, তো আবার নতুন করে কি প্রমাণ করতে আসছে, নিজেকে কতটা ভালো প্রমাণ করার চেষ্টা করছে। নিজে এরকম নয়, মানে এতটাও বাজে নয় যেরকম প্রমাণ করা, মানে যেরকম দেখানো হচ্ছে, সেই জন্য নিজেকে খুব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবং বারবার একটা কথাই বলছে, এগুলো তো ভেতরের খবর ছিল, এগুলো তো রিভিল করা ঠিক হয়নি। বাহ, কি সুন্দর কথা আপনার, দারুণ কথা। ভেতরের খবর তো আরো অনেক কিছু ছিল, তাহলে সেগুলো কেন রিভিল করা হলো? ভেতরের খবর রিভিলে যদি আপনার এতটাই আপত্তি থাকে, তাহলে সেই আপত্তিটা সর্বক্ষেত্রে হওয়া উচিত ছিল তো। যেরকম আপনার ক্ষেত্রে আপনার আপত্তি হচ্ছে, তাহলে সেই ভেতরের খবর রিভিলটা নিয়ে যারা খেলাখেলি করছে সেখানটাও আপনার আপত্তিটা দেখানো উচিত ছিল তো। নাকি নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি, কোনটা? তাই না? নিজেকে প্রমাণ করতে আসতে হবে না, আপনার আপব্রিঙ্গিং নিয়ে কোনো প্রমাণ কিছুই করতে আসতে হবে না। তার কারণটা কি? যখনই যেই মুহূর্তে আপনাদের ওই গ্রুপে ওই 4-5টা বোন মিলে যখন আপনারা একটা গ্রুপ তৈরি করে ফেলেছেন, আমাদের মতন কিছু মানুষ বুঝে গেছি আপনাদের মন মানসিকতা চরিত্র সব এক, বুঝতে পেরেছেন? সেই জন্য বেকার সময় নষ্ট করবেন না, টেনশনও নেবেন না। ভীষণ টেনশন মনে হচ্ছে আপনাকে নিচ্ছেন, বুঝতে পারছি। আচ্ছা, এর বেশি আর ইনাকে নিয়ে আমার কিছু বক্তব্য নেই, কারণ ইনি এখন এসে জানলেন যে সু ভীষণ খারাপ, এখন এসে জানলো যে এতটা নোংরা। অথচ আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা যারা দর্শক রয়েছি, শুরুর থেকেই জানি সু ভীষণ খারাপ, ভীষণ নোংরা। তারপরেও এতটা নোংরা, এতটা খারাপ জানার পরেও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পজিটিভ ভিউয়ার্স, তারপরে সেখান থেকে গিফট আদান প্রদান, সেখান থেকে ভালোবাসা, সেখান থেকে সখ্যতা করার একটা চেষ্টা, তারপরে একটা গ্রুপ তৈরি করা। তো এই যে প্রসেসিংটার মধ্যে দিয়ে তিনি গেছেন না, এখান থেকেই বোঝা যায় আপব্রিঙ্গিং। তার নতুন করে আপব্রিঙ্গিং নিয়ে কিছু বলতে হবে না, ঠিক আছে? তো চলো এবার তোমাদের সবাইকে একটু ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি। আজকের ভিডিওটা অনেকেরই খারাপ লাগবে, কেন বললাম অনেকের খারাপ লাগবে? তার কারণ আমি বরাবরই নিরপেক্ষ ভিডিও করতে ভালোবাসি। যার দোষ দেখবো তাকে বলবো, যার গুণ দেখবো তাকে বলবো। যেই মুহূর্তে আমার মনে হয়েছে সু ভীষণ পরিমাণে নোংরা কাজ করেছে, জঘন্য কাজ করেছে, সমাজ বিরোধী কাজ করেছে, মানে রীতিমতন অন্যায় না পাপ করেছে, ওকে ধুইয়ে দিয়েছি, প্রশ্রয় দেব না। কিন্তু তাই বলে ওকে আমি অপছন্দ করছি বলে আমি আমার ভোলা আর ভোলার বউকে যে পছন্দ করব তাও তো নয়। ভোলা এবং ভোলা বউ তো বিশাল বড় গেম খেলছে, তাই না? বিশাল বড় গেম খেলছে এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বিশাল জ্ঞান দিচ্ছে। এই জায়গাটা তো আমাকে তুলে ধরতে হবে।
একজনকে খারাপ বলবো, আরেকজন সেম কাজ করে রয়েছে তাকে ভালো বলবো, তাহলে তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম। ব্যাপারটা হয়েছে যে কিছু দর্শক রয়েছে এখানটায়, কিছু দর্শক রয়েছে যারা শুধুমাত্রই আমার মুখ থেকে, আমি জানি না, আমি সবার কমেন্ট বক্সও দেখি না, আমার মুখ থেকে শুধুমাত্র শুয়ে নিন্দা শুনতে চায়, বাজে কথা শুনতে চায়, বাজেভাবে অ্যাটাক করি সেটা শুনতে চায়, নোংরা কথা শুনতে চায়, ওকে ধুইয়ে দিই সেটা শুনতে চায়। আমি বুঝি, যখনই আমি একটুখানি মনে করো যে ওকে তো ধোলাম, আমি তো যেটা অন্যায় করেছি সেটাকে কোনোদিনও প্রশ্রয় দেবো না, তো কোনোদিনও প্রশ্রয় দেবো না। এটা পাপ কাজ, এটা অন্যায় কাজ, ওখানেই বিন্দুমাত্র প্রশ্রয় দেবো না। কিন্তু তারপরেও আমি যদি ভিডিও করতে 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 কোনো জায়গাটাতে আমার মনে হলো যে না এই কাজটা তো শুধু খারাপ করেনি, এটা তো ঠিকই করেছে, এই জায়গাটাতে যে আমি বলে থাকি, ও মা কিছু কিছু দর্শক এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও আমাকে বলছে আমি তার প্রতি সফট কর্নার দেখাচ্ছি। কোন দিক থেকে মনে হচ্ছে আপনাদের? কোন দিক থেকে মনে হচ্ছে? যাই হোক, আপনাদের মনে হলে তো আমার আর কিছু করার নেই, বলুন। আমি আমার নীতির কাছে একদম ঠিক, আমি আমার বিবেকের কাছে একদম ঠিক, আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেলের কাছে আমি একদম ঠিক। আমি যখন একদম ঠিক, আপনারা কি ভাবছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, ছেড়ে দিলাম। এবার আসি, গতকালকে ভোলা এবং ভোলার বউ একটা ভিডিও করেছে। রাত অনেক হয়ে গেছে, তা রাত অনেক হয়েছে বলে ভিডিওটা আমি দেখতে পারিনি, অত গোটা ভিডিওটা আমার পক্ষে দেখাটা সম্ভব হয়নি। তবে ভাবলাম যে চলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা করি। কেউ আসলো মনে হয় বাড়িতে, চলো। আচ্ছা, তো কতগুলো কথা গতকালকে ভোলা এবং ভোলার বউ বলে গেছে, তাই সে ভোলার বউ হচ্ছে কাল্পনিক চরিত্র, সে কাল্পনিক চরিত্র নিয়ে আমারও কিছু বক্তব্য রয়েছে, ঠিক আছে। বেশ অনেকগুলো কথা বলেছে, এটা তো আমরা মোটামুটি বুঝেই গেছি যে রিভেঞ্জ নেওয়ার জন্য এই কর্মকাণ্ডটা করা হয়েছে। এটা তো মোটামুটি যারা বোঝার তারা বুঝে গেছি, মোটামুটি কি সবাই বুঝে গেছি, একটা রিভেঞ্জ নেওয়ার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই একটা প্ল্যান করা হয়েছে এবং এর মাফিক চলা হয়েছে। এবং একজনকে যাতে ওয়াইটিতে সে মুখ দেখাতে না পারে, ওয়াইটিতে যাতে তার কন্ট্রোভার্সি জোনটাই শেষ হয়ে যায়, ওয়াইটিতে যদি সে মুখ দেখিয়ে কন্ট্রোভার্সি করার আগে ওর নিজের কথাগুলোকে ভাবে এবং মানুষ তাকে কতটা নোংরা বলছে, চরিত্রহীন বলছে সেটা ভাবে, সেটা ভেবে ভেবে যাতে কষ্ট পায় বা বলতে পারো পিছিয়ে যায় কন্ট্রোভার্সি করার জন্য, সেই জায়গাটা কিন্তু বেশ পাকাপোক্ত করে নিয়েছে। এবং এটা কিন্তু পূর্ব পরিকল্পিত। এটা বহুদিন আগে আমরা বুঝতে পেরেছিলাম, যারা বুঝতে পারার তারা বুঝতে পেরেছিলাম যে এটা একটা গেম চলছে এবং এই গেমে কিন্তু এ পা দিয়েছে। তো চলো এবার কিছু বক্তব্য রাখি। প্রথমত কথা, কতগুলো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আমাদের ভোলার বউ বলেছে, সেটা হচ্ছে ইনসিকিউরিটি। হ্যাঁ, যেটা বলেছিল ইনসিকিউরিটি কাকে নিয়ে, সেটা হচ্ছে আমি যে ব্যবসা করছি তো ইনসিকিউরিটি। হ্যাঁ, বলেছে এই যে সব কিছু হয়েছে না, সব কিছু ইনসিকিউরিটির বশবর্তীত হয়েছে। তখন তার পরিপ্রেক্ষিতে ভোলা বলল যে এটা ইনসিকিউরিটি নয়। তার কারণটা কি? সে বিক্রি করতেই পারে, সে ইউটিউবে রয়েছে, যে কোনো সোশ্যাল সাইট কারোর একার বাপের সম্পত্তি নয়, জমিদারি নয়, যে কেউ বিক্রি করতে পারে। এতটুকু তো ঠিক ছিল, এতটুকু মানানো যায়। কিন্তু এর পরবর্তীকালে যে কথাটা বলল সেটা হচ্ছে আমিও সস্তার মালটাল বিক্রি করি না। ইনসিকিউরিটিটা ঠিক এইখানটায় যে আমিও তো সস্তার মালটাল বিক্রি করি না। কোনো জায়গার থেকে দেখতে পাচ্ছিল যে জিনিসগুলো বিক্রি করছিল সেটা দাম, তার ভোলার বউ যে জিনিসগুলো বিক্রি করছিল তার দাম অনেক বেশি, বা সুয়ের তুলনায় অনেক বেশি, বা ওদের তুলনায় সুয়ের দাম অনেক কম। সেই জায়গাটার থেকে কিন্তু ইনসিকিউরিটিতে ভুগছিল সে। আচ্ছা, যদি এটাই সত্যি হয়ে থাকে যে কোনো ইনসিকিউরিটি ছিল না তাদের মধ্যে, এবং যখন সে বলল আমিও সস্তার মালটাল বিক্রি করি না, তাহলে কেন হঠাৎ করে 500-550 টাকার নাইটি 250 টাকা দিয়েও মানুষ পেয়ে যাচ্ছে? যখন এই ব্যবসাটা শুরু করেনি
তখন এই ব্যবসার এই নাইটিগুলো কেন মানুষ 250-300 টাকা দিয়ে পেতো না কেন? হঠাৎ করে সস্তার মাল কেন বিক্রি করতে হলো? আমি তো সস্তার মাল বিক্রি করবই না, আমার স্ট্যান্ডার্ড রয়েছে, আমি ওই স্ট্যান্ডার্ড মেনটেন করব। আমার জিনিসের ভালো কোয়ালিটি, আমি দাম বেশি রাখবো, হতেই পারে। কিন্তু কেন সেই জায়গাটার থেকে আমি নামলাম, সেই জায়গাটা আমি ছাড়লাম? ইনসিকিউরিটি। বোঝা গেল? নিজেও বোঝো না, কি করো কি বলো নিজেও বোঝো না, ঠিক আছে? এবার তুমি একটা বড় কথা বললে, যখনই চরিত্র নিয়ে আলোচনা হলো, যখনই তোমার বইয়ের, ভোলার বইয়ের চরিত্র নিয়ে আলোচনা হলো, যে ও তো 10টা 5টা, ও তো 10টা 5টা, আমরা বলেছি না, এখনো আছে, কারোর না কারোর কাছে এখনো ওই ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড রয়েছে। 10টা 5টা নিজের স্বামী বলেছে তার বইয়ের নামে, ভোলা বলেছে তার বইয়ের নামে, ঠিক আছে? তো তখন বলা হয় কি, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট। আচ্ছা, পাস্ট ইজ পাস্ট হলে পরে তাহলে তোমার শ্বশুর যখন মারা গেছিল, ভোলার শ্বশুর যখন মারা গেছিল, তখন কে কি ধরনের কল রেকর্ড ছেড়েছিল, সেটাও তো পাস্ট। তখন তোমাকে কিভাবে ছিঁড়ে খাওয়া হয়েছিল, কি কল রেকর্ডিং বের করা হয়েছিল, সেটাও তো পাস্ট। তখন তোমাদের উপরে কি মানসিক নির্যাতন হয়েছিল, সেটাও তো পাস্ট। যখন তুমি যেটা বলতে চাইলে, ভোলার বউ যে অন্যায় করেছিল সেটা তো ঠিক আছে, কিন্তু যেগুলো বলতে বলেনি, মানে যেগুলো বলতে বলেছিল সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো বলতে বলেনি সেগুলোও বলে তাকে হেনস্থা করা হয়েছিল, সেগুলোও তো পাস্ট। তাহলে এতগুলো পাস্ট ইজ পাস্ট হচ্ছে না কেন? শুধুমাত্র চরিত্রটা পাস্ট ইজ পাস্ট হচ্ছে কেন? চরিত্রটা নিয়ে বললে পরে গায়ে লাগছে, বলেই ফেলেছে তো, সত্যি কথা, গায়ে লাগছে। কিন্তু বাকিগুলো পাস্ট করা যাবে না। আরে বাকিগুলো যদি পাস্ট করি তাহলে এত রিভেঞ্জ নিব কি করে? আজকে যে রিভেঞ্জটা নেওয়া হয়েছে ওই পাস্টের উপরে নির্ভর করে রিভেঞ্জটা নেওয়া হয়েছে। আবারও ক্লিয়ার কাট কথা বলছি, কোনো মামি, কোনো ভাগনাকে আমি সমর্থন করি না, কোনো এরকম অকর্ম, কুকর্ম, নোংরামোকে আমি সমর্থন করি না। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি, আমি সমর্থন করি না। যেহেতু কন্ট্রোভার্সি আমি করতে বসেছি এবং একজন সমালোচক হয়ে একজনের ভিডিও দেখে আমার যে পয়েন্টগুলোকে বলার ইচ্ছে হচ্ছে আমি বলবো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আমি এই কথাগুলো বলছি মানে কোনো একজনের পক্ষে গিয়ে তাকে সাপোর্ট করছি, এই ধরনের চিন্তা ভাবনাগুলোও মাথায় কিন্তু এনো না, ঠিক আছে? তো চলো, তো এই যে পাস্ট শুধুমাত্র চরিত্র যেটা ঘটেছে, চরিত্রগতভাবে যেটা ঘটেছে সেগুলোকেই পাস্ট বলা হচ্ছে? পাস্ট তো সব কিছু। রিভেঞ্জটা যে নেওয়া হচ্ছে সেটাও তো পাস্ট, রিভেঞ্জ যে নেওয়া হচ্ছে সেটাও তো পাস্ট। তাহলে যদি পাস্ট হয়ে থাকে তাহলে সবগুলোকে বন্ধ করা উচিত। আর যদি পাস্ট বন্ধ করতে না পারো, পাস্টগুলোকে যদি তোমরা আটকাতে না পারো, তাহলে তুমি তোমার বইয়ের চরিত্রটাকেও আটকাতে পারবে না, মানে আমাদের মুখে বলার থেকে আটকাতে পারবে না। এটা তুমি বলতে আসবে না, চরিত্র নিয়ে বলো না পাস্ট ইজ পাস্ট, সবাই ভুলে গেছে। পাস্ট ইজ পাস্ট অনেক কিছু, তাই না? কিন্তু একটা কি ভুলতে দিচ্ছ তোমরা? একটা কি ভুলতে পারছি আমরা? না, পাস্টকে টেনে নিয়ে আসছো, পাস্টকে টেনে নিয়ে এসে আমাদের সামনে দাঁড়া করাচ্ছ। আবার দগদগে হয়ে যাচ্ছে সেই পুরনো ঘটনা, আবার দগদগে হয়ে যাচ্ছে সেই পুরনো স্মৃতি, যেটা তোমরা করছো। বলছো না ও বন্ধ না হলে আমরাও বন্ধ হব না। কে বলেছে বাবা বন্ধ করতে? দুজনেই চালিয়ে যাও, আমরা কন্টেন্ট পাবো বাবা, আমরা কন্টেন্ট করব। হ্যাঁ, বলতে এসো না কিন্তু যে এই আমাদের কিনে অমুক বলতে পারবে না, তমুক বলতে পারবে না, ওই ভিডিও প্রাইভেট করো, ওই ভিডিও ডিলিট করো, আমার বাচ্চার এফেক্ট পড়বে, আমার ওই এফেক্ট পড়বে, আমার তার এফেক্ট পড়বে, এগুলো বলতে এসো না কিন্তু। কেন বলো তো? তোমরা নিজেরাই তো এই কর্মকাণ্ডটা করছো। যদি এতটুকু চিন্তা সন্তানের প্রতি থাকতো তাহলে এই ধরনের বক্তব্যগুলো করতে না, এই বক্তব্যগুলোকে নিয়ে এত নাড়াঘাটা করতে না, এত নোংরামি করতে না। যে নোংরা করেছে সে তো করেইছে, তোমরাও কোনো অংশই কম নও,
সব একই গোয়ালের গরু, একই গোয়ালের গরু, বুঝতে পেরেছো? যাই হোক, বাদ দিলাম। ও আরটা আমি একটু পয়েন্টটা লিখে রেখেছি, কতগুলো পয়েন্ট আমার বলে ফেললাম, কতগুলো পয়েন্ট আমি বলে ফেললাম। আচ্ছা, একটা কথা বলি, তুমি একটা কথা বললে, সব কিছুই মেনে নিয়েছিলাম, সব কিছুই মেনে নিয়েছিলাম, পাস্টের কথা সব কিছুই মেনে নিয়েছিলাম, কিন্তু রেকর্ডিংগুলো ঠিক কখন শোনানো হলো, ঠিক কোন জায়গাতে রেকর্ডিংগুলো শোনানো হলো, কোন রেকর্ডিংগুলো? যেই রেকর্ডিংগুলো তোমার ভোলার বউ ভোলাকে দিয়ে রেখেছিল, কাল্পনিক চরিত্র ভোলার বউ ভোলাকে দিয়ে ভোলার বউ ভোলার অজান্তে আরেকজনকে দিয়ে রেখেছিল, আরেকজন যে আছে কি, ধলিকে দিয়ে রেখেছিল। তখন ধলি ওই রেকর্ডিংগুলোকে ছাড়লো, ঠিক কখন ছাড়লো? তুমি বললে যখন ভোলা এবং ভোলা বউ সুখে শান্তিতে ঘর করতে লাগলো, তাই নাকি? সুখে শান্তিতে ঘর করার সময় কি ও রেকর্ডিংগুলো ছেড়েছিল? আচ্ছা, একটু ব্রেনে একটু চাপ দাও তো, একটুখানি চাপ দাও, চাপ দিয়ে বলো তো, যে ধলিকে তুমি বলছো সেই ধলি রেকর্ডিংটা ঠিক কখন শুনিয়েছিল? যখন তুমি ওয়াইটিতে এসে ধলির বিরুদ্ধে অনেক নোংরা কথা বলতে শুরু করলে, অনেক নোংরা কথা বলতে শুরু করলো। ধলি সেই সময় টিনাকে নিয়ে ব্যস্ত ছিল, টিনাকে নিয়ে ব্যস্ত ছিল। সেই সময় তুমি ধলিকে পিঞ্চ করতে শুরু করলে, একবার, দুবার, তিনবার পিঞ্চ করতে শুরু করলে। ঠিক সেই সময় ধলি এসে বোম ফাটালো। নিতে পারোনি, নিতে পারোনি। এবং যখন ও বোমটা ফাটালো, তখন তোমার মনে হলো এখন আমরা সংসার করছি, এখন কেন আমাদেরকে বলতে আসলো, এখন আমাদের সংসার নষ্ট করতে বলতে আসলো। প্রথমত কথা, সংসার ছিলই না। সংসার থাকলে পরে তোমার বউ হতো না, হতো না, সংসার ছিলই না। মানলাম চোখে লজ্জায় সব কিছুতে কারুর প্যাদানি খেয়ে কোনো জায়গা থেকে মানে কি বলবো বলতো, মানে ত্যায্য হয়ে ওখান থেকে, মানে আর যার কাছে গিয়েছিল সে মেনে নেয়নি বলে ওখান থেকে বের করে দিয়ে, তারপর বের করেছে বলে তো তোমার কাছে এসে পড়েছে। সে যদি না বের করতো তোমার কাছে আজও আসতো না। তো যাই হোক, যেই কারণে হোক তোমার কাছে তো এসেছে। তারপর তোমার চুপ থাকা দরকার ছিল তো, পিঞ্চ করার কি দরকার ছিল? ও তোমরা খোঁচা দিতে পারবে, আর যেই খোঁচা দেবে দোষটা অন্য কারোর হয়ে যাবে। হ্যাঁ, বাবা বাবা, এখন নিজেকে বিশাল বড় মনে করছো, সেই মুখের অঙ্গি চঙ্গি ভঙ্গি করে পড়ে বউ ভোলা এবং ভোলার বউ দুজনে যেই নাচানাচি করছে বিশাল মনে করছে। তার কারণটা কি? তার কারণ কিছু সংখ্যক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে, বা কিছু সংখ্যক দর্শক তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। কি করে অ্যাপ্রিসিয়েট করছে? বেশ করেছো, ভালো করেছো, ওর এরকমই করা উচিত ছিল, এটাই হওয়া উচিত ছিল। যে পাপ করেছে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। ধলি পাপ করেছে, ধলিকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, কিন্তু তুমিও দুধকা ধুলা হুয়া নও, ঠিক আছে? তুমিও, তোমাকে যারা মাথায় তুলে নাচছে, তোমাকে দুধকা ধুলা হুয়া বলে যারা মাথায় তুলে নাচছে, তাদের প্ররোচনায় আমি বলবো, তাদের মাথায় তুলে নাচাতেই তোমরা নিজেকে একদম ভগবানের আসনে বসে ফেলেছো এবং সাজা দিতে নিজেই অবতীর্ণ হয়েছো এখানটায়। সত্যি পারো মায়েরি, সব কটা একই ঘাটে জল খাওয়া, সব কটা চরিত্রহীন। তোমরা যেই কটা ছিলে প্রত্যেকটা চরিত্রহীন, প্রত্যেকটার পেছনে গন্ধ রয়েছে, প্রত্যেকটা মুখের ভাষায় খারাপ, প্রত্যেকটা মুখের ভাষা নোংরা, চিন্তাধারা সব কিছু। অথচ এখন এই মুহূর্তে সবাই মিলে একজনের পিছনেই পড়েছে। তো চলো, আচ্ছা, চলে গেল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল। লাস্ট একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে বাচ্চা সংক্রান্ত কোনো কথাই আমি বলতে চাই না, তবে যখন কথাটা উঠে এসেছে এবং একটা শর্ট ভিডিও আমি দেখলাম, আমার বাচ্চাকে নিয়ে কিন্তু খবরদার কোনো কিছু বলবি না, এ কথা যখন শুনলাম তখন আমি বললাম কি, যে বাচ্চাকে নিয়ে পরের মানুষ পরে বলবে, পরের মানুষ পরে বলবে, বাচ্চার ভালো খারাপ তোমরাই বিচার করবে। তা বাচ্চার ভালোটা যখন তোমরা বিচার করতে যদি পারো, যদি পারতে, পারো বললে ভুল হবে, যদি পারতে, তাহলে বাচ্চার আজকে এই অবস্থাটা হতো না। শুধুমাত্র টিচারের ওপরে নির্ভর করে, কি বললে,
টিচার সেই সময় অন্য ছিল, এখন অন্য টিচার রয়েছে। তার মানে বাচ্চার কোনো দোষ নয়, দোষটা টিচারের ছিল। টিচার ঠিকঠাক করে পড়াতে পারেনি, টিচার ঠিকঠাক করে পড়াতে পারেনি, এই কথাটা তুমি বলতে চাইলে, তাই তো? এটা বলে দায়সারা বাবা মা হতে চেয়েও না। হ্যাঁ, দায়সারা বাবা মা হতে চেয়েও না। বাচ্চাটাকে কমপক্ষে 1 ঘন্টা নিজের সময় দাও। বাচ্চাটা এই পুরো ওয়াইটির নয়, বাচ্চাটাকে তোমরা জন্ম দিয়েছো, বাচ্চাটা তোমার, ভালো মন্দ দেখার দায়িত্বটাও তোমার, ঠিক আছে? আগে নিজেরা প্রপার বাচ্চাটাকে কেয়ার করো। 1 ঘন্টা বাইরে চা খেতে না বসে 1টা ঘন্টা ওই দিদিমণির পাশে বসে দেখো বাচ্চাটা ঠিক কোন কোন জায়গায় ভুল করছে, কি কি জায়গায় বাচ্চাটার সমস্যা হচ্ছে, কি কি বাচ্চাটাকে আরও বেশি করে রিভাইজ করতে হবে, পড়াতে হবে, করতে হবে। বললে পরে তো অনেক বড় হয়ে যায়, কিন্তু কোনো এতটুকু দায়িত্ব বাচ্চার প্রতি তোমাদের দেখতে পাই না। শুধু 2 বেলা 3 বেলা পেট ভরে খাওয়ালেই বাচ্চার বাবা মা হওয়া যায় না, অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তার মধ্যে এতটুকু দেখতে পাচ্ছি না। সেই কারণেই আজকে এই অবস্থা। বোকা বোকা কথাগুলো বন্ধ করো, যে দিদিমণি অন্য ছিল সেই কারণে বাচ্চার এই দশা হয়েছে। এই সময় দিদিমণিরও প্রয়োজন হয় না, টিচারেরও প্রয়োজন হয় না, কিন্তু আমাদের ব্যস্ততম লাইফের জন্য আমরা টিচার দিই। হ্যাঁ, কিন্তু তাই বলে আমরা টিচার কি পড়াচ্ছে না পড়াচ্ছি এতটুকু আমরা খেয়াল করব না? আসবে বাড়িতে, আমরা তো বাড়ি পড়তে যাই, আবার আসে যখন বাড়িতে বসে কি আমি রিভাইজ করাবো না? আমি আরেকবার করে দেখাবো না কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোন জায়গাটা ঠিক? আমরা কি একটুখানি তাকে ঠিক করে দেবো না? আমরা জানবো না যে আমার বাচ্চার কোন জায়গাটা সমস্যা হচ্ছে, কেন রেজাল্টটা খারাপ করলো আমার বাচ্চাটা? না, কোনো কিছুই নেই। ঠিক বিকেল হবে, ছেলেরা যেরকম আড্ডা দিতে যায় চৌরাস্তার মোড়ে চায়ের দোকানে, ভোলা এবং ভোলার বউ দুজনই চলে যায় চায়ের দোকানে, না হলে কোনো রেস্টুরেন্টে গিয়ে লস্যি খায়। এটাই হচ্ছে বাবা আর মা। অথচ কেউ যদি এর নিয়ে প্রশ্ন তোলে, খবরদার, প্রশ্ন তোলা যাবে না। অন্যায় আমি করব, বলবো কিছু অন্যায়, প্রশ্ন তোলা যাবে না। কি দারুণ না? সব যখন একজোট হয় না, একজোট নিয়ে একটা কথা বললাম, একটা কথা বলার রয়েছে লাস্ট, সেটা হচ্ছে আমি টুনি দিদার ভিডিও দেখলাম। টুনি দিদা বলছে একে অপরের প্রতি গন্ডগোল লাগানোর জন্য চেষ্টা করছে ঘোড়া, একে অপরের প্রতি গন্ডগোল লাগানোর জন্য, আমাদের জোট ভাঙার জন্য চেষ্টা করছে ঘোড়া। এর বিরুদ্ধে কথা বলছে, ওর বিরুদ্ধে কথা বলছে, ওকে ভয়েস রেকর্ড পাঠাচ্ছে, ওকে পাঠাচ্ছে, এগুলো বলছে আমাদের টুনি দিদা। সেখান থেকে কি বুঝলে তোমরা? একজোট হয়েছে সবাই একজোট হয়েছে, বুঝতে পেরেছো? জোট কারা বাঁধে, কেন বাঁধে, কিসের জন্য বাঁধে, না তোমাদের বোঝাতে হবে না, আশা করি তোমরা সব বোঝো, তাই না? জোট বেঁধে কোনোদিনও কন্ট্রোভার্সি হয় না, সমালোচনা হয় না, আক্রমণ হয়। বোঝাতে পারলাম দিদা? আক্রমণ হয়, ষড়যন্ত্র হয়, সমালোচনা হয় না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।